বাঁচতে হলে খাবার খেতে হয়, এটা আমাদের সবারই জানা, তাই না? কিন্তু বাঁচতে হলে যে আরেকটা জিনিসের প্রয়োজন, সেটা কি আমরা জানি? সেটা হচ্ছে মনের রিল্যাক্সের জন্য আমাদের দরকার হচ্ছে বিনোদন। তাই আজকে একটা বিনোদন দিয়ে ভিডিওটা সাজিয়েছি। আশা করছি ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে পাবো। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আজকে আমি ছোট্ট একটা বিনোদন দিয়ে ভিডিওটা সাজিয়েছি। একেবারে শিশু যখন থাকে, সন্তান যখন একদম ছোট থাকে, তখন কিন্তু জীবনটা একরকম। যখন আরেকটু বড় হবে, স্কুল জীবন শুরু হবে, তখন কিন্তু অন্যরকম। আর যখন একেবারে বড় হয়ে যাবে, তখন কিন্তু জীবনটাই পুরাটাই আলাদা। স্কুল কলেজ সব কিছু সরকারিভাবে বন্ধ, ছেলে মেয়ে বাসায় বসে আছেন। এখন ওরা বড় হয়ে গিয়েছে, সেই ঘুম পাড়ানোর কবিতা দিয়ে ঘুম পাড়ানো যায় না। তাই আজকে আমি ওদের জন্য নিয়ে আসলাম সেই বিনোদনের একটা দাবা খেলা। বাসায় বসে দুই ভাই বোনের দাবা খেলবে, আমি একদম দেখব কে হারে কে জিতে। বিষয়টা মজা হয়েছে না বলেন? অত বড় বড় ছেলে মেয়েকে কী বলবো, তাই মাঝে মাঝে বলতে হয় এরকম একটা খেলা খেলো, তাতে করে জ্ঞান বাড়বে, প্লাস হচ্ছে বিনোদন হবে, আরও হচ্ছে নিজের সময় কাটবে। সব কিছু মিলিয়ে ওরা ভাই বোনে বিনোদন খেলতেছে, দাবা খেলুক, আর আমি এখান দিয়ে ওদের জন্য একটা পিন্নি রান্না করব। বাসায় পিন্নি রান্না করতে আমি আতপ চাল নিয়েছি 1 কাপের মতো, সঙ্গে একটু গরম মশলা, লবঙ্গ, তেজপাতা দিয়ে হাফ ব্লেন্ড করে নিয়েছি। সঙ্গে আরও 2টা লবঙ্গ, 1টা দারুচিনি, সব কিছু দিয়ে এখন এটাকে কি সঙ্গে দিয়ে পিন্নি রান্না করব। পিন্নি রান্না করতে প্রথমেই লাগবে দুধ। আমি গুঁড়ো দুধ দিয়ে করেছি, আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিতে পারেন। যদিও আমি দুটো ইউজ করব। প্রথম হচ্ছে একেবারে যে আদা বাঙ্গা করে আতপ চালটাকে নিয়েছি, সেইটার সঙ্গেই বেশি করে গুঁড়ো দুধ দিয়েছি, সঙ্গে 1 চিমটি লবণ, পরিমাণ মতো চিনি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। অনবরত এটাকে নাড়তে হবে, কারণ চুলায় যখন এটা ঘন হতে থাকবে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন নাড়তে নাড়তে একদম ঠিক এই পর্যায়ে এসেছে যখন, তখন হাফ লিটার মিল্ক পিঠা দিয়ে একটু পাতলা করে নিয়েছি। এখন কিন্তু রান্নার শেষ সময়ে, একদম শেষ পর্যায়ে চলে আসছে। আমি 1 থেকে 2 মিনিটের মধ্যেই এটাকে নামিয়ে নেব। ছেলে মেয়ে দাবা খেলছে মহা খুশিতে, আমি এখানে পিন্নি রান্না করে নিয়েছি, ওদেরকে এখন দিচ্ছি, ওরা খাক আর দাবা খেলুক, টাইমটা খুব সুন্দর কাটুক, আর আমি চলে যাব দুপুরে রান্না করতে। রান্না করার আগে আমি যেটা করেছি সেটা হচ্ছে গতকালকে বাজার নিয়ে আসলাম ফাস্টফুড আইটেমের অনেক জিনিসপত্র বানাতে পারি এরকম কিছু। ওই যে বললাম ছেলে মেয়ে যখন বড় হয়ে যায় তখন চিন্তা ভাবনাও বড় হয়ে যায়, ওদেরকে ফাস্টফুড আইটেম জিনিস বানিয়ে খাওয়াবো বাসায়। তাই আমি একদম মনের মতো করি অনেকগুলো জিনিস কিনে নিয়ে আসলাম। 2-3 দিন ধরে আমার মেয়ে গল্প শোনাচ্ছেন ইউটিউবে এবং ফেসবুকে, সবখানে দেখছেন জিনিসপত্রের দাম নাকি অর্ধেক হয়ে গিয়েছে। মনের খুশিতে বাজারে গিয়েছিলাম মেয়েকে নিয়ে, স্বপ্নতে গিয়ে দেখি প্রত্যেকটা জিনিস আগের মূল্যতেই বিক্রি হচ্ছে। রেস্টুরেন্টের সব খাবারের জিনিসগুলো যখন বাসায় বানাতে পারি তখন মনে হয় ফাস্টফুড আইটেম জিনিসগুলো কিনে নিয়ে আসি, বাসায় বসে ছেলে মেয়েকে কিছু না কিছু জিনিস বানিয়ে খাওয়াবো। তাই আমি আজকে চিন্তা করলাম দেখি ফাস্টফুড আইটেমের জিনিস কিনতে কি লাগে। মেয়েকে নিয়ে গিয়েছি, ওর পছন্দ মতো চিজ কিনে নিয়ে আসলো, ওর পছন্দের যা যা জিনিস আছে ওকে জিজ্ঞেস করে করে কেনাকাটা করলাম। যদি আমি অনেক বেশি বড় লোক নই তাই অনেক কিছু কিনতে পারিনি, একেবারে সাধ্যের ভিতরে যেটুকু কিনা দরকার ছিল, একেবারে নিত্য প্রয়োজনীয় সেটুকু জিনিস কিনে বাসায় ফিরলাম। মেয়ের কথা শুনে একদম সুন্দর করে জিনিস কিনতে গিয়ে দেখি সেই আগের ছড়া দামে বিক্রি হচ্ছে সব কিছু। আগে বরং 300-280 টাকা ছিল, এখন দেখি 300 টাকা। যাই হোক, 13 তারিখে সুন্দর একটা কেক বানাবো, মজা করে খাবো, তাই একদম কেকের জিনিসপত্র নিয়ে আসলাম। আর হচ্ছে বিভিন্ন জেলাটিন, আর হচ্ছে আমার পছন্দের সেই জর্দা।
মজা করে জিনিসপত্র বানাতে গেলে আসলে মজা করে জিনিসপত্র কিনতে হয়, পকেট ভরা টাকা নিয়ে যেতে হবে আর পকেট খালি করে বাসায় ফিরতে হবে, এটাই হলো দুঃখজনক। টুকিটাকি অল্প অল্প বাজার করে নিয়ে আসলাম, এগুলো এখন সব কিছু গুছিয়ে নিব আর এগুলোকে রাখতে হবে ফ্রিজে, যাতে অনেকটা দিন যায়। আমি তো একসঙ্গে সবগুলো খেয়ে ফেলবো না, প্রায় 1 মাসের মতো যাবে। এই তো হচ্ছে আমাদের আজকের মোটামুটি বাজার। এটা হচ্ছে নাস্তা, বিকালের ব্রেকফাস্ট, সকালের ব্রেকফাস্ট, বিকালের স্ন্যাক্স আইটেম। এই তো গেস্ট আপ্যায়ন, সব কিছু মিলেই কিন্তু বাজারগুলো এখন গুছিয়ে নেই। সবগুলোকে সুন্দর করে ফ্রিজের এই দরজার ফাঁসে সুন্দর করে রেখেছি, যাতে করে একেবারে অন্ধকারে এসে হাত দিলেও পেয়ে যাই। যদিও দেখতে পাচ্ছেন একেবারে অল্প অল্প করে জিনিসপত্র কিনা, কিন্তু এখানে অনেক টাকার বাজার। যাই হোক, আমি এখন সবগুলোকে গুছিয়ে এখন চলে যাব দুপুরে রান্না করতে। আজকে আমি দুপুরে রান্না করব চিকেন কারি, আলু দিয়ে ঝোল ঝোল করে চিকেন কারি। আপনারা আমার বিশেষ করে অনেক ভিডিওতে দেখেন আমি যখন চিকেন রান্না করি, গরুর মাংস রান্না করি, আলু দিয়ে রান্না করি। অনেক আগে ফেসবুকে পেয়েছিলাম আলুর একটা গল্প, তবে সেটা নয়। আজকে আমি একদম দেশি, যেটা শক্ত মুরগি, সেটাই রান্না করব। তাই এটার সাথে একটু আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করলে সেই ঝোল দিয়ে আমার খেতে অনেক বেশি ভালো লাগে। চিকেন কারি রান্না করতে আমি মশলাগুলোকে 10 মিনিট পানিতে ভিজিয়ে রাখবো, তাতে করে বাটা মশলার স্বাদ এনে দিবে। এই মশলাটার একটা শর্ট ভিডিও আমি দিয়েছিলাম, সবাই আমাকে লিখেছিলেন এটা কি। এটা হচ্ছে চিকেন কারির মশলা। খাবারের টেস্ট একটু বাড়ানোর জন্যই কিন্তু একটু কষ্ট করা। মশলাগুলো আগে থেকে 10 মিনিট আগে যদি ভিজিয়ে রাখা হয় ঠিক এইভাবে, পরবর্তীতে রান্না করলে দেখতেই পাবেন একেবারে চিকেন কারিটা অনেক বেশি মজার হয়েছে। 10 মিনিট এটাকে আমি ভিজিয়ে রেখে এখন চলে যাচ্ছি। সেই পেঁয়াজ যে বেরেস্তা হয়ে গিয়েছে, চুলার উপরে কিন্তু হাঁড়ি বসানো আছে। একদম ঠিক এভাবে মশলাটা আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখে তরকারি রান্না করে দেখবেন, যেই কোনো তরকারি রান্না করবেন দেখবেন এটা কিন্তু অনেক বেশি মজার হয়। তরকারির কালার থেকে শুরু করে খাবারের টেস্ট দুটোই কিন্তু একেবারে আলাদা হবে। এখান দিয়ে কথা বলে মশলাগুলো ভিজিয়ে রেখে দেখতে পাচ্ছেন পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন তেলের মধ্যে মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি দেশি মুরগি। এখন মুরগিটাকে ভালো করে আমার কষাতে হবে, যেহেতু মশলাগুলো আগে থেকে ভিজিয়ে নেওয়া। এখন হচ্ছে ভালো করে কষালে খাবারের স্বাদটা দ্বিগুণ হয়ে যাবে। চাইলে আপনারা আলু নাও দিতে পারেন, আমি আলু দিয়ে ঝোল ঝোল করে রান্না করে নিচ্ছি, যাতে করে ঝোল দিয়ে খেতে ভীষণ মজার হয়। আর আমি কলিজাগুলো সরিয়ে রেখেছি, এখানে 6টা মুরগির কলিজা ছিল। যেহেতু কলিজাটা আগে দিলে ভেঙে যেতে পারে, তাই একটু পরে দিয়েছি। কষানোর শেষে একদম পরিমাণ মতো পানি দিয়ে এখন ফাইনালি কুক হওয়ার জন্য একদম 15 থেকে 20 মিনিট রান্না করছি। দেশি মুরগিটা একটু সেদ্ধ হতে সময় নেয়, তাই টাইমটাকে একটু বাড়িয়ে যত বেশি নিব ততই ভালো। আমার মোটামুটি রান্না কিন্তু ডান। যদি আমি এখন খাবো না, আমি একটু সার্ভিং ডিশে তুলে দেখাচ্ছি কতটা ইয়াম্মি একটা চিকেন কারি রান্না হয়েছে। আমি এখান দিয়ে পায়েস, পিন্নি সব রান্না করে শেষ করে ফেললাম। দুপুরের খাবার দাবার সবই আমার রান্না শেষ। এই যে শুধু চিকেন দেখছেন তা কিন্তু নয়, আরও অনেকগুলো আইটেম রান্না করেছি। কিন্তু আমার ছেলে মেয়ে দাবা খেলা নিয়ে খুবই খুশিতে ছিল, আমি বেশি হ্যাপি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে রীতিমতো একটাই রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে পাশে থাকবেন। যারা আমার চ্যানেলে নতুন চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ।